বাড়িতে আজ ছোটদের একটা চাঁদের হাট বসেছে। এই যে ছোট্ট খুদেরা একসাথে বসে খাওয়া দাওয়া করছে, তাও আবার পাতায় করে। আসলে ভোজবাড়িতে যেমন পাতায় খাওয়া হয় ঠিক সেভাবেই ওরা খেতে বসেছে। আর দেখো তিনজন পরপর বসেছে একসাথে, কত সুন্দর দেখতে লাগছে। মানে এরকম যদি ছোট্ট খুদেরা একসাথে থাকে বা একসাথে খাওয়া দাওয়া করে না, দেখে পুরো মনটা ভরে যায়। প্রথমে বসেছে আমার ছেলে বনি, তারপরে বসেছে আমার বোন, আর তারপরে আছে ছোট্ট ভাই। ভাই বোন বলতে এরা কিন্তু আমার ছেলে মেয়ের বয়সী। এই যে মেয়েটা, এই কিন্তু আমার মামা মেয়েরই বয়সী। আমার মাম্মাম হয়েছে রবিবারে, আর এই বোন হয়েছে মঙ্গলবার, মানে একদিনে ছোট বড়। তো যাই হোক, এটা হলো মানে ওর দাদা হোক মানে বোন হোক, যাই হোক কিছুটা বললেই হবে। তো দুজনেই সমবয়সী, বন্ধুর মতো। কিন্তু দেখতে গেলে ওরা হচ্ছে মানে মামা না, ভাইপো আর পিসি, তাই তো। এরকমই সম্পর্ক আসছে, কিন্তু ওরা ভাই বোন বলে ডাকে একে অপরকে। একই বয়সী, কী করবে আর বলো। আর ওই যে ছোট্ট ভাইটা, ওর বয়স হবে হয়তো 4 সাড়ে 4 বছরের মতো হবে, কিন্তু ও অনেক ছোট, ঠিক আছে। তো সব থেকে ছোট খুদে যাকে বলে। তো এরা হলো মানে আমার মামা শ্বশুরের ছেলে মেয়ে। আর মামা শ্বশুর বলতে আমার হাজব্যান্ডের মামা, তার ছেলে মেয়ে। তো সবাই একসাথে খেতে বসেছে। আর দুপুরে রান্নাতে আজকে হয়েছে উচ্ছে ভাজা, ঝিঙে দিয়ে আলু পোস্ত, মুসুর ডাল, আর মাংসর ঝোল মানে চিকেনের ঝোল আর কি। তো ওরা তো উচ্ছে ভাজা খাবে না, ওরা খাচ্ছে আম পাকা আর পোস্ত আর মাংসর ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। এই যে তিনজনে একসাথে বসেছে, কি সবাই নিজের হাতে কিন্তু খাচ্ছে। আমার মামাও নিজের হাতে খাচ্ছিল, কিন্তু ওর শরীরটা ভালো নেই, ওর খাবার কোনো ইচ্ছেই নেই আজকে, সেই জন্য আমি জোর করে নিজের হাতে খাইয়ে দিলাম। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সবই হচ্ছে আর কি। তো ওই খুদেদের পরে বড়রাও খেয়ে নিয়েছে সবাই এক এক করে। তো এরপর সন্ধেবেলা দেখো রান্নাঘরে ঢুকেছি মামিমা আর আমি। তো মানে শাশুড়ি মা আর বৌমা মিলে বেশ খুনসুটি হাসি মজা আড্ডা দেওয়া হচ্ছে। তো এটা সেই মামি শাশুড়ি মা, মানে আমার মামা শ্বশুরের বউ। আমরাও কিন্তু ফ্রেন্ড, ঠিক আছে। ওরা যেমন খুদেরা ভাই বোন মানে ফ্রেন্ডের মতো একই বয়সী, আমাদেরও বয়সটা একই বলতে হবে। বয়সটা একই মানে কিন্তু আমাদের মানে সালটা না। আসলে মামিমার বিয়ে হয়েছিল যখন মামার সাথে, তখন ছিল বৈশাখ মাস। আর আমার যখন বিয়ে হয়েছিল সেটা ছিল জ্যৈষ্ঠ মাস। মানে ওরা যেমন একদিনের ছোট বড়, আমাদের বিবাহিত জীবন কিন্তু 1 মাসের মানে আগে পড়ে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের বয়সটাও একই রকম বলা যায়, মানে বিবাহিত বয়স। তো ওই জন্য আমরা বন্ধুর মতো। মামি শাশুড়ি মা হলে কি হবে, বয়সটা তো খানিকটা কিছুটা একই হবে হয়তো। হয়তো আমার থেকে মামিমা একটু বড় হতে পারে, কিন্তু আমাদের বিয়েটা যেহেতু কাছাকাছি হয়েছিল, সেই জন্য আমরা সব কথা শেয়ার করতে পারি। তো শাশুড়ি মা বলে সম্মান দেখাতে গেলে না আর আনন্দ ফুর্তিতে হবে না, মাটি হয়ে যাবে সব। সেই জন্য একটু আনন্দ হইচই ইয়ার্কি ঠাট্টা সবই করা যায়। তো মামিমা কিন্তু এসেছেন অনেক বছর পর, প্রায় 3-4 বছর পর হবে। আসলে খুব একটা আসেন না, কেননা যতই সামনে হোক, ওই যে বলে না সংসারের চাপ আর এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে মানুষ সবাই কিন্তু খুব মানে ইয়েতে থাকে, চাপে থাকে, সেই জন্য আসতে পার না। আর আমাদের যাওয়া হয় বলতে মাঝে মধ্যে ওই টুকটাক যাওয়া হয়, খুব একটা বেশি হয় না। মা যান। আর এদিকে দেখো রাতে রান্না হবে, সেই জন্য প্রথমে আমি ওই রান্নাঘরে চিকেনটা ধুয়ে নিয়েছি। ওখানে চিকেন আছে 1 কিলো 250-র মতো। আসলে বাড়িতে এতজন মানুষ তো, সেই জন্য একটু বেশি করেই আনা হয়েছে। আর দুপুরের চিকেনটা ঝোল হয়েছিল, সেই জন্য হয়ে গেছিলো 1 কিলো মাংসতেই। কিন্তু রাতে যেহেতু কষা বানাবো, তার জন্য 1 কিলোতে হবে না। আর যেহেতু মানে ভালো করে রান্না করতে গেলে একটু বেশি মাংস লাগে। এদিকে দেখো মামিমা আর আমি মিলে আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি বেটে নেব বলে। তো সন্ধেবেলায় যাই হোক, সবাইকে তো একটু টিফিন খেতে দিতেই হবে, যেহেতু ছোটো ছোটো খুদেরা আছে। ওদেরকে খেতে না দিলে ওদের তো খিদে পাবে। আর যেহেতু ভালো মন্দ রান্না করতে একটু রাত হয়ে যাবে, সেই জন্য ওদেরকে সন্ধেবেলায় একটু চপ, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেল এই দিয়ে একটা মুড়ি মেখে সবাইকে বাটিতে করে থালায় করে দেওয়া হচ্ছে। খুব অল্প করে দিতে হবে, কেননা রাতে তাছাড়া কেউ খেতে পারবে না। তো মা ওদিকে মুড়িটা মেখে নিল, আর এদিকে আমি শসা কুচি পেঁয়াজ কুচিগুলো করে দিচ্ছি। যেহেতু মা শসা কুচি দিয়ে খাবে না, সেই জন্য মায়ের মুড়িটা বললাম তুমি আগে তুলে সাইড করে দাও, তারপর শসা কুচি করে আমি দিচ্ছি, তুমি মেখে তারপর সবাইকে দিও। আর এদিকে আমি চা চাপিয়ে এসেছি গ্যাসে, লাল চা আদা দিয়ে। আর এই দেখবে সন্ধ্যের সময় এই ঝালমুড়ির সাথে কিন্তু লাল চা আদা দিয়েই বেশি ভালো লাগে আমার মনে হয়। দুধ চাটা আমি খেতে খুব ভালোবাসি, লাল চা আমি মানে লিকার চা একদমই খেতে পারি না, কিন্তু এই মুড়ির সাথে লিকার চাটা পারি মোটামুটি।
তো সেই মতো সবাই খেয়ে দিয়ে নিয়েছে আর কি। তো যে যার মতো সবাই ব্যস্ত, এখন খেলা করছে, কেউ হইচই করছে, আর আমি কিন্তু রান্নাঘরে আমি আমার ডিউটি ঠিক করেই যাচ্ছি। আজকে রান্নাতে হচ্ছে মানে রাতের রান্নায় আছে এই যে পোলাও রান্না করছি। প্রথমে দেখো কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম, তারপর আরও যা যা পোলাওয়ে করতে হয় রান্নার জন্য সবই করে নিয়েছি জোগাড়জাতি। তারপর এদিকে চালটা ভালো করে ভেজে ঘি দিয়ে, আর এর মধ্যে আদা কুচি, গরম মশলার গুঁড়ো, হলুদ, নুন সবই দেওয়া আছে হালকা করে। আর এদিকে দেখো চালটা খুব কড়া করে ভেজে নিয়েছি। আমার মনে হয় চালটা খুব কড়া করে না ভাজলে কিন্তু মানে পুরো ঘেটে যাবে পোলাওটা হওয়ার পর। আর ওই পাশে গরম জল চাপিয়েছিলাম, গরম জলটা যেই হয়ে গেছে অমনি চাল ভাজা দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করেছি। গ্যাস কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মানে জলটা শেষ হয়ে যাবে, চাল সেদ্ধ হবে না। আর পোলাওটা কিন্তু খুব ডেঞ্জারাস রান্না, একটু এদিক ওদিক হলেই ঘেটে যাবে, না হয় জল শুকিয়ে যাবে। ওই যে পোলাও রান্না হয়ে গেছে। আর এদিকে মায়ের জন্য চাপিয়েছি আলুর দম। আলুটা একবারেই ভেজে নিয়েছি মাংসই দেওয়ার জন্য আর মায়ের রান্নার জন্য, কিন্তু মা যেহেতু চিকেন খায় না সেই জন্য মায়ের জন্য আলাদা করে সাইডে, যাতে না ছোঁয়াছুঁই হয়ে যায়, চিকেনটা এক সাইডে করছি খুবই সাবধানে, আর এক সাইডে আলুর দমটা হচ্ছে আমি ছোটো একটা বাটি করে বসিয়ে দিয়েছি, যেহেতু একা মানুষের জন্য হয়ে যাবে ওটাতেই। তো ওদিকে চিকেন কষাও হয়ে গেছে আর এদিকে পোলাও হয়ে গেছে, আর মায়ের জন্য আলুর দমও হয়ে গেছে। তো রাতে সবারই খাওয়া হয়ে গেছে। ছেলেগুলো দেখো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে রুমে, ওই যে নিচে ভাইটা ঘুমোচ্ছে বিছানাতে, বোন আমার ছেলে শুয়ে আছে। আর এদিকে আমরা খেতে বসেছি সবার শেষে, মামিমা, মা আর আমি। তো মা খাচ্ছে আলুর দম দিয়ে পোলাও, আর আমি আর মামিমা খাচ্ছি চিকেন দিয়ে পোলাও। তো আজকে রান্নাটা নাকি খুবই ভালো হয়েছে। আসলে আমার মামা শ্বশুর খেয়ে খুব প্রশংসা করেছেন যে পোলাওটা আর মাংসটা দুটোই নাকি খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, সবাই যদি খেয়ে ভালো বলে আমি এতেই খুশি, আমার এটাই ভালো লাগে। তো টাটা বন্ধুরা, অনেক রাত হয়েছে, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। শুভরাত্রি।